হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে স্বাগত। আমরা করতেছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে আজকের টপিকস হচ্ছে, দেখেন যে প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। এই প্রথম ক্রম আর প্রথম মাত্রার অন্তরক সমীকরণ দুই প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, কয় প্রকার বলেছি? দুই প্রকারে। হ্যাঁ, নাম্বার ওয়ান কেমন হইতে পারে? এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, এই এক আকারের হতে পারে, যেখানে এই dx এইখানে এই অপারেটরের সহগ এখানে এক্স ওয়াই এর যে কোনো ফাংশন হতে পারে। একইভাবে dy এই অপারেটরের সহগ এখানে এক্স ওয়াই এর যে কোনো ফাংশন হতে পারে, এই এক ধরনের। আর এক ধরনের হতে পারে আপনারা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx f of x y এরকম আকারের। এই দুই ধরনের প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণ হয়। এখন আপনাদের এই অধ্যায়ে থেকে সব সমীকরণ দেওয়া থাকবে এইরকম আকারের এবং এর সমাধান নির্ণয় করতে বলবে। ওকে, তাহলে সমাধান চাইবে। এখন একটা জিনিস দেখেন যে এই যে dy dx ইকুয়াল টু এফ অফ এক্স, এখান থেকে এই যে y ইকুয়াল টু যদি বের করতে চাই সহজ হিসাব, তাহলে এখানে কি আছে? d dx আছে, এটা হচ্ছে ডেরিভেটিভ। এখন এই ডেরিভেটিভটি তাড়াইতে হবে, আপনারা শিখেছেন। ওকে, এখন দেখেন, মানে সহজ হিসাব ছিল y ইকুয়াল টু, মনে করেন e টু দি পাওয়ার x কোনো অন্তরক সমীকরণের যদি সমাধান হয়, তাহলে এর অন্তরক সমীকরণ কি করি আমরা? এরপরে ডেরিভেটিভ করি dy dx ইকুয়াল টু এখানে e টু দি পাওয়ার x এরকম। ওকে, এখন যদি এইটা থেকে এইটাই যেতে হয়, তাহলে উল্টা প্রক্রিয়া, এখান থেকে এখানে ডেরিভেটিভ করে এসেছি, ডেরিভেটিভ থেকে সমাধানে আসতে গেলে কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, কারণ অ্যান্টি ডেরিভেটিভ ইজ কল্ড ইন্টিগ্রেশন, মানে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে আমাদের যে সমীকরণ দেওয়া থাকবে তাকে সমাধান করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এখন আমরা জানি ইন্টিগ্রেশন করতে গেলে, আমরা জানি মনে করেন এখানে এক্স এর ফাংশন, তার সঙ্গে যদি ডিএক্স থাকে তাহলে এর ইন্টিগ্রেশন করা যায়। একইভাবে এখানে ওয়াই এর ফাংশন, এখানে যদি ওয়াই অপারেটর থাকে তাহলে সেটার ইন্টিগ্রেশন করা যায় এখানে, তাই তো? তাহলে আমাদের যেটা করতে হবে এই অধ্যায়ে, যে ভেরিয়েবল সেপারেবল, মানে চলক পৃথকীকরণ, চলকরে পৃথক করতে হবে। কেমন আকারে? যে এক্স এর অপারেটরের জায়গায় এক্স গুলোকে নিতে হবে আর ওয়াই এর অপারেটরের জায়গায় ওয়াই গুলোকে নিতে হবে, তারপরে তার ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমাদের এই অধ্যায় থেকে যেটা বলবে যে অন্তরক সমীকরণের সমাধান করো, তখন আমরা কি করব? প্রথম, এখানে 7টা পদ্ধতি আছে, ঠিক আছে? তো প্রথম যে পদ্ধতি অ্যাপ্লাই করব টাইপ 1, আমরা আজকে করব টাইপ 1। ঠিক আছে, নাম কি? চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ মানে ভেরিয়েবল সেপারেবল। ওকে, তাহলে এবার আমরা এই চলক পৃথকীকরণ করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। ইন্টিগ্রেশনের যতগুলো সূত্র আছে ইন্টিগ্রেশনের, সেগুলো শিখবেন। ওকে, তারপরে এই অধ্যায় শুরু করবেন, ইন্টিগ্রেশনের সূত্রগুলো শিখবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটি অঙ্ক নিয়ে সমাধান শুরু করি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখেন একটি প্রশ্ন নিয়েছি, যে বলা আছে সমাধান করো এটা, এটাকে সমাধান করতে হবে। দেখতেই পাচ্ছি এখানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রথম ক্রমের বা প্রথম মাত্রা। এটা সমাধান করতে গেলে কি বলেছি বলেন তো? যে ইন্টিগ্রেশন করতে বলেছি, এবং চলকগুলোকে এক্স এর জায়গায় এক্স গুলোকে নিয়ে যাব আর ওয়াই গুলোকে ওয়াই এর অপারেটরের কাছে নিয়ে যাব, তাই না? এখন তাহলে দেখেন সমাধান। ওকে, তাহলে লিখবেন গিভেন দেওয়া আছে tan x dx equal to cot y dy। এখন এর ইন্টিগ্রেশন করব। তাহলে সহজ হিসাব, ইন্টিগ্রেশন করতে গেলে কি লিখতে হবে? ইন্টিগ্রেশনের সাইন দিতে হবে। এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম। ওকে, এখন এখানে ইন্টিগ্রেশনের সাইন দিলেও হবে, না দিলেও হবে। এরপরে সূত্র অ্যাপ্লাই করে যদি সাইডে নোট দেন যে সমাকলন করে তাও হবে। ওকে, আপনাদের ইচ্ছা। tan x এর ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন log sec x, x এর ইন্টিগ্রেশন। এখন প্রশ্ন হতে পারে যে এখানে ভেরিয়েবল সেপারেবল তো করলাম না। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখানে করা হয়নি, কারণ x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, এই কারণে আমরা ভেরিয়েবল সেপারেবল করিনি, সাজানোই আছে। ওকে, যদি সাজানো না থাকতো তাহলে আমরা ভেরিয়েবল সেপারেবল করিনি, সূত্র অ্যাপ্লাই করতাম। ওকে, cot y এর ডেরিভেটিভ করলে হয় log sin y। ওকে, আর ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবক
তাহলে এই ধ্রুবকটাকে মনে করেন সি দিলাম। এখন দেখেন দুটোই কিন্তু লগ দিয়ে করেছি না, লগ সেক এক্স আর লগ সাইন ওয়াই, তাই না? তাহলে এখানেও আমরা লগ সিও একটা ধ্রুবক বিবেচনা করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে লগ সেক এক্স সমান লগ এ লগ বি। আপনারা সূত্র জানেন কি? লগ এ প্লাস লগ বি। এটাকে কি লিখতে পারি আমরা? লগ এ ইন্টু বি, লগের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লগ সি ইন্টু সাইন ওয়াই। ওকে, সিটাকে আগে লিখেছি কারণ এই সিটা যদি পরে লিখতাম মনে হতেই পারে যে অ্যাঙ্গেলের সঙ্গে গুণ আছে, মানে ওয়াই এর সঙ্গে, এই কারণে সি কে আগে নিয়েছি। এখন উভয় পক্ষ থেকে লগ ক্যান্সেল করে দেবো, তার মানে কি ই এর ঘাতে লগ আনতে হয়। তাহলে উভয় পক্ষে ই এর ঘাতে আনলে লগ আর ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি হবে? এখানে জাস্ট সেক এক্স আর এখানে সি সাইন ওয়াই। এই সাইন ওয়াইটাকে একটু বাম পাশে নিয়ে আসেন। এই ইন্টিগ্রেশন শেষ তো অঙ্ক শেষ, এর পরের প্রসেস গুলো যেটা হবে সেটা জাস্ট একটু সাজাইতে হবে আপনাদের। ওকে, একটা সুন্দর একটা আকারে আনলেন, এই এছাড়া আর কিছু নয়, মানে ইন্টিগ্রেশন শেষ তো অঙ্ক শেষ, কিন্তু এইটুকু করলে কি হবে? অঙ্কের একটা নির্দিষ্ট একটা সুন্দর আকারে আনা হলো। ওকে, আচ্ছা, তাহলে এখন এই সেক এক্স রাখলাম আর এই সাইন ওয়াই এই পাশে আনলে কি হবে? 1 বাই সাইন ওয়াই ইকুয়াল টু সি। 1 বাই সাইন মানে কি হবে বলেন তো? 1/sin করলে কি হবে? কোসেক, কোসেক ওয়াই ইকুয়াল টু সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এটাই নির্ণীত সমাধান। আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটি প্রবলেম নেব। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন উদাহরণ 2 বলা আছে সমাধান করে। এখানে দুইটা প্রশ্ন, একটা লগ এইটা সমান এইটা, আর একটা 2 নাম্বার হচ্ছে এখানে এ আর বি এর জায়গায় একটা ধ্রুবক দেয়া, পার্টিকুলার ধ্রুবক দেয়া 3000। ওকে, তাহলে আমরা 1 নাম্বার করি। হ্যাঁ, 1 নম্বরে গিভেন দেওয়া আছে log dy dx equal to ax plus by। ওকে, প্রথম কাজ, ভেরিয়েবল সেপারেবল করা নেই, মানে x এর জায়গায় x, y এর জায়গায় y নেই। তাহলে আমরা কি করব? ভেরিয়েবল সেপারেবল করতে হবে। তাহলে ভেরিয়েবল সেপারেবল করতে গেলে আগে এই লগ তাড়াইতে হবে। তাহলে লগ তাড়ানোর প্রসেসটা কি? উভয় পক্ষের ঘাত কত আনতে হয় বলেন তো? ই আনতে হয়। উভয় পক্ষের ঘাত ই আনতে হয়, কারণ কি? ই আর লগ ক্যান্সেল হয়ে যায়, উভয় পক্ষের ঘাত ই তে উন্নীত করতে হয়। ওকে, তাহলে ই আর লগ আপনারা জানেন বিপরীত পক্ষে ক্যান্সেল হয়ে যায়। এখানে হবে কত? ডিওয়াই ডিএক্স। আর এটা হবে, এখানেও আলাদা করে ফেলবো, ই এর ঘাত এইটা ইন্টু ই এর ঘাত এইটা লিখবো, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই। কারণ কি? গুণ থাকলে পাওয়ার কি হয়? বেজ একই থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে এখান থেকে এক্স গুলোকে এক পাশে আনবো, ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাব। ওকে, এখন দেখেন তাহলে আমরা যেটা করব, মনে করেন এই dy রাখলাম আর ই টু দি পাওয়ার by, এটা y গুলোকে এক পাশে নিয়ে গেলাম, ই টু দি পাওয়ার ax dx কে এক পাশে নিয়ে গেলাম। ওকে, এখন দেখেন এইটাকে ডান পাশে নিয়ে যাই। ওকে, তাহলে ই টু দি পাওয়ার ax dx। আচ্ছা, এক কাজ করি, এক লাইন বেশি করি, এটাকে একটু ই টু দি পাওয়ার মাইনাস by dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax dx লিখি। ওকে, আচ্ছা, এইবার এইটাকে এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ওকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার দেখেন, এবার আমরা কি করব? এবার দেখেন তাহলে এই জায়গা থেকে আমরা ইন্টিগ্রেশন লিখব। ওকে, ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশনের সাইনটা দিলাম। আপনারা জানেন ইন্টিগ্রেশনের ফর্মুলা e টু দি পাওয়ার mx dx। এইটার ফর্মুলা কি? e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই এই x এর সহগ যা থাকবে সেটা দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে এখানে কত হবে? ফর্মুলা অ্যাপ্লাই করে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a হবে, তাই না? আর এই মাইনাস এখানে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস by ডিভাইডেড বাই মাইনাস b। আর একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবককে আমরা প্লাস c দিলাম। ওকে, আচ্ছা, এইবার দেখেন তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ax, এই মাইনাস আর এই মাইনাস, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস by প্লাস c। আচ্ছা, এখন এর নিচে ছিল এখানে
বি ছিল এটা সমান 0। এখন দেখেন তাহলে এখান থেকে লসাগু হবে এ বি ইকুয়াল টু 0। তাহলে এ চলে যাবে, থাকবে বি, বি ইন্টু e টু দি পাওয়ার ax প্লাস এখানে বি বি গেলে a ইন্টু e টু দি মাইনাস by প্লাস এখানে হবে a b c ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই a b কে ডান পাশে তাড়াই দেবেন, দিলে থাকে কি আমার b e টু দি পাওয়ার ax প্লাস a e টু দি পাওয়ার মাইনাস by প্লাস এইটুকুকে এই a b c কে একটা ক্যাপিটাল A দিয়ে ধরলাম, যে ধরি এ বি সি সমান হচ্ছে ক্যাপিটাল এ। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছেন, খুবই সোজা। এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই এ আর বি এর জায়গায় শুধু কি আছে 3 আর 4। এই প্রত্যেকটা অঙ্কেই এখানে যা করেছেন 3 আর 4 দিতে হবে। এ আর বি এর জায়গায় 3 আর 4 এইটা দিয়ে সেম করবে। এখানে কত আসবে বলেন তো? 3 এর 4 এ 12, 12 সি আসবে, ওইটাকে এ ধরে নিতে পারে। এটাই আনসার হবে। এটা আর দেখাচ্ছি না, এটা একটু নিজেরা করবেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন এটা বলা আছে tan x dy ইকুয়াল টু cot y dx। এইটা সমাধান করতে বলা আছে। তাহলে আমরা এটা লিখব কি, গিভেন দেওয়া আছে tan x dy ইকুয়াল টু cot y dx। তাহলে এখানে দেখেন x এর সঙ্গে অপারেটর আছে y, তাহলে কি চলক এক জায়গায় আছে না, চলক পৃথক করতে হবে। তাহলে এই y cot কে এই পাশে নিয়ে আসবো, তাহলে dy ডিভাইডেড বাই cot y, আর এর পাশে হবে dx ডিভাইডেড বাই tan x। 1 বাই cot মানে কি tan y হবে, তাই না? আর dy, আর এখানে হবে cot x dx। এবার এখানে চাইলে আপনি ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে আসতে পারেন। ওকে, তাহলে tan এর ইন্টিগ্রেশন করলে হবে log sec y, আর cot এর হবে sin x, এটা হবে log sin x প্লাস log একটা ধ্রুবক আনবো log c। ওকে, আচ্ছা তাহলে কি হবে log sec y ইকুয়াল টু log sin x প্লাস ইনটু এই log a প্লাস log b, এটাকে আমরা c ইনটু বলতে পারি। ওকে, এখন উভয় পক্ষ থেকে log বাদ দিয়ে দেব, log বাদ দিয়ে দেব মানে e এর ঘাতে log এনে পাই। ওকে, মানে e এর ঘাতে এই দুইটা আনলে log আর e ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে। sin x টাকে বাম পাশে আনেন, তাহলে sec y ইনটু 1 বাই sin x ইকুয়াল টু c। 1 বাই sin মানে কত হবে, তাহলে sec 1 বাই sin করলে কি হবে cosec x ইকুয়াল টু c। এটাই হচ্ছে আপনাদের আনসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন আরেকটি প্রশ্ন নিয়েছি, এটা বলা আছে এরকম সমাধান করতে। তাহলে গিভেন দেওয়া আছে যেটা সেটা লিখি, dy dx প্লাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে ভেরিয়েবল সেপারেবল করতে হবে। তাহলে x এর গুলো এক পাশে, y এর গুলো এক পাশে নেব। হ্যাঁ, দেখেন dy dx প্লাস এখানে রুট ওভার যদি আলাদা করে dy স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এক লাইন একটু বেশি করিয়ে তারপরে বলবো কি যে আর দেখাবো না, মানে সংক্ষেপে লিখবো এরপরে dy dx ইকুয়াল টু, এটাকে সাইড চেঞ্জ করতে গেলে অবশ্যই মানে এটাকে x গুলোকে এক জায়গায় y গুলোকে এক জায়গায় করার জন্য একে একে কি করতে হয়, সাইড চেঞ্জ করতে, মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপরে কি হবে দেখেন, x কে x এর জায়গায় y কে y এর জায়গায় নিয়ে আসবো। ওকে, তাহলে দেখেন এই dy এর নিচে এইটাকে আনবো 1 মাইনাস y স্কয়ার মাইনাস এই y গুণ ছিল না উপরে, রুট ওভার এই y টা গুণ ছিল, এটাকে এই পাশে আনলে ভাগ, আর x টা গুণ ভাগ ছিল এই পাশে গেলে গুণ হবে, dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই মাইনাসটাকে যদি এক পাশে আনি তাহলে প্লাস হবে, ডান পাশে 0 হবে। এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই যে যেটা আছে এই লাইনের পরে আমরা ডিরেক্ট কি করব বলেন তো, যদি এইরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে x কে এই জায়গায় নিয়ে যাব, আর এই রুট ওভার যেটা থাকবে ওইটাকে ওয়াইটাকে এই জায়গায় নিয়ে আসবে, একবারে এক সাইডে চেঞ্জ করা যাবে, কারণ সাইড চেঞ্জ করে করলেও সেই একই রেজাল্ট হবে। আপনারা আর এরকম করবেন না, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা তাহলে এরপরে আমরা কি লিখবো, এর নিচে যে লাইন করেছি হবু ওইটাই লিখবো। কি লিখবো তাহলে, dy এর নিচে এটা নিয়ে আসবো রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস আর dx এর নিচে কত হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। এবার এর ইন্টিগ্রেশন করব আমরা। হ্যাঁ,
ইন্টিগ্রেশন করলে কি হবে দেখেন, এইটা সাইন ইনভার্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সূত্র না, সাইন ইনভার্স ওয়াই, তাহলে হবে সাইন ইনভার্স ওয়াই প্লাস এটা হবে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা কত লিখবো, সব সাইন ইনভার্স দিয়ে আসছে, তাহলে এটা সমান একটা ধ্রুবক সি দিতে পারেন, এটা সমান একটা ধ্রুবক সি, এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি বুঝতে পারছেন, খুবই সোজা। ডিয়ার স্টুডেন্ট, এবার আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন উদাহরণ 8 সমাধান করো এইটা। তাহলে গিভেন দেওয়া আছে e টু দি পাওয়ার x প্লাস 1 ইনটু y dy ইকুয়াল টু y প্লাস 1 ইনটু e টু দি পাওয়ার x dx। তাহলে কাজ কি, ভেরিয়েবল সেপারেবল, x গুলোকে এক পাশে y গুলোকে এক পাশে, তাহলে x এর জায়গায় কত আছে, e টু দি পাওয়ার x প্লাস 1 আছে, আর e টু দি পাওয়ার x এইটা সরি এইটাকে এই পাশে নিতে হবে, হ্যাঁ যেহেতু অপারেটর উপরে রাখতে হবে, হ্যাঁ তাহলে এই y এর পাশে y কে নিয়ে আসি এই পাশে, তাহলে y এর নিচে কত হবে y প্লাস 1 আর এই dy ইকুয়াল টু, এই পাশে ছিল e টু দি পাওয়ার x, এটা গুণ আছে এই পাশে যে ভাগ হবে e টু দি পাওয়ার x প্লাস 1 এই dx। ওকে, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, ইন্টিগ্রেশন দিলেই কিন্তু আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারতেছি না, এরকম আকারের কিন্তু কোনো সূত্র আমরা ইন্টিগ্রেশনে শিখিনি, তাহলে এটাকে সূত্রের আকারে আনতে হবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, হরে যেটা থাকবে তার ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে এটাকে কি লেখা যায়, লগ এফ অফ এক্স, লগ অফ এফ অফ এক্স, তাই না, এটা লেখা যায়। তাহলে এই ফর্মুলা এখানে যদি করে এই নিচেরটা ডেরিভেটিভ করলে y প্লাস 1 এর ডেরিভেটিভ করলে y এর সাপেক্ষে হয় 1, কিন্তু আছে তো y, তাহলে এটা এই ফর্মুলাও অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে ফর্মুলার আকারে আনবো। আনার জন্য দেখেন মনে রাখবেন এই নিচে যা থাকবে, যদি দেখেন সরল আকার নিচে যা থাকবে হুবহু উপরে তাই লিখে দিবেন। তাহলে নিচে y প্লাস 1 আছে, বেশি লিখেছি কত উপরে, উপরে ছিল y, তাহলে বেশি লিখেছি শুধু একটা 1, তাহলে এই লিখবেন ব্যাচ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এখানে এর ডেরিভেটিভ করলে লবে আছে, এইটার ডেরিভেটিভ করলে কত হয়, e টু দি পাওয়ার x প্লাস 1 d dx, e টু দি পাওয়ার x এর করলে e টু দি পাওয়ার x আছে, দেখেন লবে আছে, তাহলে এইটার ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু এইটাকে এইবার করা যাবে ভাঙিয়ে লিখলে, তাহলে y প্লাস 1 আর y প্লাস 1, এইটা বাই এইটা মাইনাস দিয়ে 1 বাই এটা, 1 বাই y প্লাস 1 এই dy equal to e to the power x, e to the power x plus 1 dx। ওকে, এবার দেখেন তাহলে এটা কত হবে, 1 মাইনাস এটা হবে 1 বাই y plus 1 dy equal to e to the power x, e to the power x plus 1 dx। ওকে, তাহলে এখন দেখেন এইবার আমরা যদি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করি, ওকে তাহলে দেখেন এই 1 এর ইন্টিগ্রেশন y সাপেক্ষে করলে হবে y মাইনাস এর নিচেই আছে কত y প্লাস 1, এটা ডেরিভেটিভ করেন তো y এর সাপেক্ষে, y এর ডেরিভেটিভ করলে 1 1 লবে আছে না, তাহলে এইটার ফর্মুলা কি লিখবো, এই যে নিচেরটার ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে log fx লেখা যাবে, তাহলে log fx কোথায়, হরেরটাকে, তাই না, log এর অ্যাঙ্গেলে কত লিখবো y প্লাস 1, আর এই পাশে এটাকেও log e টু দি পাওয়ার x প্লাস 1, কারণ কি নিচেরটার ডেরিভেটিভ লবে আছে আমরা দেখিয়েছি। ওকে, আচ্ছা প্লাস একটা ধ্রুবক নেব, মনে করে সি নিলাম, ক্লিয়ার, তাহলে ইহাই নির্ণয় সমাধান। ঠিক আছে, এটাকে আর সরল করে ছোট করার সুযোগ নেই। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন 9 দাগ, বলা আছে এইটা, তাহলে গিভেন দেওয়া আছে y ইন্টু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx প্লাস x ইন্টু রুট ওভার y স্কয়ার মাইনাস 1 dy ইকুয়াল টু 0। সহজ কাজ, তাহলে ভেরিয়েবল সেপারেবল, x গুলোকে এক পাশে y গুলোকে এক পাশে নিব। তাহলে দেখেন একই রকম আকারে যদি থাকে x স্কয়ার মাইনাস 1 dx, এই x টাকে আমি বলেছি যে পাশাপাশি যদি একই রকম আকার থাকে তাহলে ওইটাকে এই পাশে নিয়ে আসা যাবে, তাহলে এই x গুণ ছিল এই পাশে আসলে ভাগ হবে। ওকে, এরকম লেখা যাবে প্লাস, একইভাবে y স্কয়ার মাইনাস 1, এখানে y আছে গুণ, এই পাশে আসলে ভাগ আসবে, বুঝছেন। আচ্ছা, তাহলে দেখেন এরকম আকারে তো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, তাহলে কি করতে হবে, উপরের থেকে রুটটাকে তাড়াইতে হবে, তাড়ানোর জন্য তো হোল স্কয়ার তো আর করা যাচ্ছে না এখানে যেহেতু অপারেটর আছে। ওকে, তাহলে কি করব, উপর নিচে একই জিনিস দিয়ে গুণ করব, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1, উপর নিচে একই জিনিস দিয়ে গুণ করব,
এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ দুইটা রুট গুণ করলে রুট চলে যায়, এই কারণে এটা করলাম। ওকে, আচ্ছা, প্লাস এখানেও একই কাজ, ওয়াই স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে উপরে কত হবে, এটা গুণ করলে মনে করেন √2 ইন্টু √2 কত হয়, 2 হয়। তাহলে উপরে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 জাস্ট, আর এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। সিমিলারলি এটার ক্ষেত্রেও কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, এখন আমার ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এরকম আকার তো নেই, এই কারণে আমরা এইটাকে আলাদা করব হর দিয়ে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা একটা মাইনাস, এখান থেকে 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। একই কাজ এখান থেকে করব, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু 0। এখন দেখেন এক্স এক্স কেটে যায়, একটা এক্স কেটে যায়, তাহলে এখানে এক্স হয়, আর এখানে থাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স মাইনাস, এইখান থেকে কত হবে, ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস, এখান থেকে ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে উপরে থাকে একটা ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এখানে হবে ডিওয়াই মাইনাস, এটা ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখেন এই যে মাইনাসের এইটা আর এইটা, এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে সেক ইনভার্স এক্স এর ফর্মুলা, সেক ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে এইটা হয়, ঠিক আছে। আচ্ছা, সরি, এইটার ইন্টিগ্রেশন করলে সেক ইনভার্স হয়, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে এটা হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু সাইড চেঞ্জ করব, তাহলে দেখেন আমি একটু মুছে দিই, হ্যাঁ, উপর থেকে, যেহেতু জায়গা নেই। তাহলে এইটাকে আর এইটাকে রেখে দিই, হ্যাঁ, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল টু, এই মাইনাসেরটা আর মাইনাসেরটা ডান পাশে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে কত হবে, এটা ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা। হ্যাঁ, এখন দেখেন এইটাকে একটা ফর্মুলায় লিখতে চাচ্ছি, সেই ফর্মুলাটা কি রকম হবে আপনারা জানেন, এরকম যে রুটের ভিতর যে ফাংশন হরে যদি থাকে তার এর ডেরিভেটিভ যদি রুটের ভিতর যে ফাংশন থাকে তার ডেরিভেটিভ যদি লবে থাকে, এটাকে ফর্মুলায় কি লেখা যায়, 2√f(x). ক্লিয়ার, 2√f(x), এটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলাটা। হ্যাঁ, এইটা অ্যাপ্লাই করব, তাহলে দেখেন রুটের ভিতর নিচে কত আছে, ddx এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x, তাহলে উপরে থাকতে হবে, লবে থাকতে হবে কত, 2x, আছে কত, x। তাহলে আমরা 2x তৈরি করব, জাস্ট একটা হাফ দিয়ে গুণ করে নেব, বলেন বুঝছি কিনা। এখানেও একইভাবে 2y তৈরি করব, যেহেতু 2 ছিল না, ব্যালেন্স হয়ে কেটে যায়, তাই একটা হাফ দিয়ে গুণ করব। ওকে, y স্কয়ার মাইনাস 1 dy, আর এটা যা ছিল তাই লিখব, dy ডিভাইডেড বাই y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1। তাহলে এইবার দেখেন হাফ ইনটু এইটুকুর ফর্মুলা কি, এবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেন। ওকে, এইটুকুর ফর্মুলা কি, এইটুকুর ফর্মুলা ওই যে লিখেছি নিচে, যে রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডেরিভেটিভ লবে আছে, তার সূত্র হবে 2√f(x), রুট ওভার f(x) মানে যেটা আছে তাই। ওকে, প্লাস এখানেও হাফ ইনটু এটার ফর্মুলা কি হবে, 2√f(x). ওকে, আর এটা হবে কত, sec ইনভার্স x sec ইনভার্স y প্লাস c, একটা ধ্রুবক দিলাম c। ওকে, এটা কেটে যায়, তাহলে y স্কয়ার মাইনাস 1 sec ইনভার্স x sec ইনভার্স y প্লাস c, এটাই হচ্ছে आंसर। খুবই সোজা, তাই না? যে স্টুডেন্ট, এবার আরেকটি প্রশ্ন নিয়েছি, দেখেন এটা হচ্ছে কত, 13 দাগ। হ্যাঁ, তাহলে গিভেন
এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু জিরো। এখানেও ভেরিয়েবল সেপারেবল করব। ওকে, তাহলে অপারেটর ডিএক্স, তাহলে এই পাশে এক্স এরটাকে এই পাশে আনবো। হ্যাঁ, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার কত হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই ডিএক্স প্লাস এই ওয়াই ছিল, এই ওয়াই এরটা এই পাশে যে তাহলে কি হবে, ভাগ হবে। এটা কেন একবারে লিখতেছি, এটা কিন্তু সাইড চেঞ্জ করে নিয়ে ক্যালকুলেশন করে এক সাইডে আনলো একই হবে, আপনাদের দেখিয়েছি একটা। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই সেটটার ডেরিভেটিভ কি লবে আছে, নেই, তাহলে কি করতে হবে, 2x হবে আগেরটার মতোই, শুধু একটা পার্ট কম আছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে একটা 2x দিব, একটা হাফ নিব গুণ জাস্ট ফর্মুলা তৈরি করার জন্য। তাহলে এখানে একটা 2 নিব, একটা হাফ দিয়ে গুণ করব, 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, ফর্মুলাটা তাহলে কি ছিল আবার দেখায়, এফ এর ডেরিভেটিভ এক্স রুট ওভার এফ এক্স, এটা যদি ইন্টিগ্রেশন থাকে সূত্র হবে 2 রুট এফ এক্স। তাহলে এখানে কি হবে, হাফ থাকবে, এইটুকুর ফর্মুলা হবে 2 রুট এফ এক্স। এখানেও একই কাজ, তাহলে 2 রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক পাশে সি দিলাম, এটা কেটে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসার, এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ভেরিয়েবল সেপারেবল এর অঙ্ক। যে স্টুডেন্ট এবার দেখেন আরেকটি প্রশ্ন নিয়েছি, যে 18 বলা আছে এইটা, তাহলে গিভেন ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ভেরিয়েবল সেপারেবল, তাহলে ওয়াই এর নিচে ওয়াইটাকে নিয়ে আসি, তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস 1 প্লাস, আর এই ডিএক্স গুণ ভাগ ছিল এই পাশে যে গুণ হবে। হ্যাঁ, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখেন ডিয়ার স্টুডেন্ট, এরকম যদি থাকে, আপনারা ইন্টিগ্রেশন করার জন্য আপনারা শিখেছেন দ্বিঘাত রাশি যদি থাকে, সেটাকে কোন ফর্মুলায় আনতে হয়, এরকম dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন, যেটাকে আমরা কি লিখি, tan ইনভার্স x বাই a, x স্কয়ার প্লাস a স্কয়ার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, x স্কয়ার প্লাস a স্কয়ার সমান tan ইনভার্স x বাই a। এই ফর্মুলা তৈরি করতে হয়, মানে দুইটি রাশির বর্গের সমষ্টি রূপে লিখতে হবে এখানে। ওকে, তাহলে এইখানে যদি লিখতে চাই, তাহলে a স্কয়ার প্লাস 2ab লিখবো এটাকে, তাহলে 2a, এখানে তো শুধু y ছিল, তাহলে কত লিখলে ব্যালেন্স হবে বলেন তো, হাফ লিখলে, তাহলে প্লাস কত হবে, হাফের হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে হাফের হোল স্কয়ার মানে 1/4 লিখেছি। ওকে, তাহলে 1/4 এর সাথে কত যোগ করলে এখানে 1 হবে, তাহলে 1/4 এর সাথে মনে করেন x যোগ করলে 1 হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস 1/4, তার মানে কত হবে 3/4, তাহলে এখানে ব্যালেন্স করতে হবে 3/4 দিয়ে। আশা করি বুঝতে পারছেন। ওকে, সেম কাজ এই জায়গা, তাহলে dx, এখানেও x স্কয়ার প্লাস 2a, a হচ্ছে কত x, আর b বাংলা কত তৈরি করব, হাফ দিয়ে গুণ করলে x হয়, প্লাস হাফের স্কয়ার প্লাস, তাহলে এখানেও একই কাজ, তাহলে কত লিখব 3/4। ওকে, এই যে যে 1/4 লিখেছি এক্সটা, এর সঙ্গে কত যোগ করলে 1 হবে, ধরলাম x যোগ করলে 1 হবে, ব্যালেন্স করেন 3/4। ওকে, আচ্ছা, তাহলে dy এটুকুকে কত লেখা যাবে, y প্লাস হাফ, y প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস এখানে আছে 3/4। ওকে, প্লাস dx, এটার ক্ষেত্রে তাহলে কত হবে, x প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস 3/4। ওকে, তাহলে এইটাকে আমরা এরকম আকার তৈরি করব। তাহলে দেখেন dy ডিভাইডেড বাই y প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস এখানে 3/4, তাহলে এরকম লিখতে পারি রুট ওভার 3/2 তার হোল স্কয়ার। দেখেন তো এইটা মানেই হচ্ছে কত, এটা লেখা যাবে, প্লাস dx ডিভাইডেড বাই এখান থেকে ওই x প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস রুট ওভার 3/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার সেই ইকুয়াল টু একটা 0 হবে। হ্যাঁ, জায়গা কম তো তাই ওটা দিতে ভুলে গেছি। এটা আশা করি বুঝতে পারছেন, তাই না, dx বাই এক্স স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা কি 1/a tan ইনভার্স x বাই a। তাহলে এইখানে দেখেন এইটা আমরা a মানে x ধরতেছি, x স্কয়ার প্লাস এটা হচ্ছে a স্কয়ার। ওকে, তাহলে এটাকে একটু সাইড নোট
দিয়ে লিখি এই পাশে, মানে সাইডে লিখি, জায়গা কম তো। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এটাকে কি লিখবো, 1/a, এ মানে কত, এই যে এটা a স্কয়ার, মানে √3/2। 1/a এটা কিন্তু স্কয়ার দেওয়া যাবে না, 1/a। আচ্ছা, এবার হবে tan ইনভার্স x/a, x মিন্স কত, এটা y প্লাস হাফ বাই হচ্ছে a হচ্ছে কত, √3/2 প্লাস একই কাজ এটাই, ঠিক আছে। 1/a √3/2 tan ইনভার্স x প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2, এটা সমান। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এইখানে √3/2 প্রত্যেক পদেই কিন্তু অন্যপন কত ছিল, √3/2। তাহলে এখানে যে সিটাকে ধরবো এটাকে √3/2 দিয়ে ধরি, ঠিক আছে। এখন দেখেন উভয় পক্ষ থেকে 1/√3 1/√3, সরি √3/2, এখানে c/√3, তাহলে সব জায়গা থেকে 1/√3/2 কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এখানে থাকবে কত, শুধু tan ইনভার্স y প্লাস হাফ ডিভাইডেড বাই, এটা গুণ দিয়ে উল্টে যাবে না, তাহলে কত হবে, উপরে উপরে কত হবে, একটু গুণ করে লিখে এরকম 2 আর হচ্ছে √3 প্লাস, এখানেও একই কাজ আসবে, tan ইনভার্স 2x প্লাস হাফ ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু সি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আরেকটু কাজ করা যায়, tan ইনভার্স এই 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 2y প্লাস এই হাফের সাথে 2 গুণ করলে হবে 1 আর √3 প্লাস একইভাবে এখানে কত হবে, tan ইনভার্স 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2 ইন্টু হাফ দিয়ে গুণ করলে এখানে হবে 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আনসার। ডিয়ার স্টুডেন্ট, ভেরিয়েবল সেপারেবলের আরো অঙ্ক আছে, এটা হচ্ছে এক টাইপ দেখলাম, হ্যাঁ। এবার হচ্ছে ভেরিয়েবল সেপারেবল করব কিন্তু চলক প্রতিস্থাপনের মাধ্যমে, সেই টাইপের অঙ্ক পরবর্তী ক্লাসে দেব। আজকের ক্লাস এ পর্যন্ত।